একটি চমকপ্রদ খবর হিজাব নিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিউ ইয়র্কে দুই নারীকে হিজাব খুলতে বাধ্য করায় সেখানকার পুলিশকে $1,75,00,000 জরিমানা করেছে নিউ ইয়র্কের আদালত। কত বিচার ব্যবস্থার কত শক্ত অবস্থান খেয়াল করেছেন? বাংলাদেশে কি এটি কোনোভাবে কখনো ভাবা যায়? চিন্তা করেছেন কখনো? বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম স্কুলে হিজাব খুলে ফেলেছে, আমরা এরকম অনেক খবর শুনতে পাই। সেখানে ভিকটিম বিচার তো পানি না, বরং তাদেরকে উল্টো দোষী সাব্যস্ত করার বিভিন্ন রকম ফাঁদ পাতা হয়, বিভিন্ন রকম পরিকল্পনা করা হয়, জাল পাতা হয়। আমাদের দেশের মিডিয়া, বিচার ব্যবস্থা, পুলিশ, সুশীল সমাজ। যাই হোক, খবরটি আপনাদেরকে পড়ে শোনাই। ইনকিলাবে লিখেছে, হিজাব খুলতে বাধ্য করায় জরিমানা করল মার্কিন আদালত। মুসলিম নারীকে হিজাব খুলতে বাধ্য করায় নিউ ইয়র্ক সিটিকে জরিমানা করেছে মার্কিন এক আদালত। পুলিশ হিজাব খুলেছে, নিউ ইয়র্ক সিটিকে জরিমানা করেছে। এর কারণ হলো সেখানকার পুলিশ, নিউ ইয়র্কের পুলিশ কিন্তু নিউ ইয়র্ক সিটি কর্পোরেশনের অধীনে থাকে, এ কারণে সিটিকে জরিমানা করেছে। তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2018 সালে জামিলা ক্লার্ক এবং আরওয়া আজিজ নামের দুই মুসলিম নারী আদালতে মামলা করেছেন যে তাদেরকে গ্রেপ্তারের পর মগ শট নেয়ার সময় হিজাব খুলতে বাধ্য করা হয়েছে। এতে তারা অত্যন্ত লজ্জাবোধ করেছেন। এরপর তারা আদালতে মামলা করেন। এই মামলায় আদালত তাদের পক্ষে রায় দিয়েছে। এ সময় তাদের $17.5 মার্কিন ক্ষতিপূরণ দেওয়ার জন্য $1,75,00,000 ক্ষতিপূরণ দেওয়ার জন্য নিউ ইয়র্ক সিটিকে নির্দেশ দিয়েছে নিউ ইয়র্কের আদালত। এটি বাংলাদেশের ক্ষেত্রে কোনোভাবে কল্পনাও করা যায় না যে বাংলাদেশের কোনো নারীকে পোশাক নিয়ে বা হিজাব নিয়ে কোনো রকম অবমাননার করলে, কোনো নারী যদি হিজাবের কারণে অবমাননার শিকার হন, তাদেরকে তাদের অধিকার দেয়া তো দূরে থাক, বিচার চাওয়া তো দূরে থাক, উল্টো তাদেরকে নানানভাবে নাজেহাল করা হয়, মিডিয়ার ফাঁদ পাতা হয়, তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়, এমনকি ভিকটিমকেই গ্রেপ্তার করা হয় বাংলাদেশে। সেটি একটি নজির হিসেবে দেখা যাচ্ছে। এখানে যে দুই নারী তাদের মামলা করতে গিয়ে রায় পেয়েছেন, জামিলা ক্লার্ক এক বিবৃতিতে বলেছেন, তারা যখন আমাকে হিজাব খুলতে বাধ্য করে তখন আমার কাছে নিজেকে বিবস্ত্র মনে হয়েছিল। এতে আমি খুবই লজ্জাবোধ করেছিলাম। আজ আমার কাছে ভালো লাগছে যে আমি হাজার হাজার নিউ ইয়র্কবাসীর জন্য ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছি। তিনি আসলে নেতৃত্বস্থানীয় একটি ভূমিকা পালন করেছেন, কারণ সেখানে শুধু বোরকা নয়, নানান যে কোনো পোশাক, খ্রিস্টানদের পোশাক হোক, ইহুদিদের পোশাক হোক, যে কোনো পোশাকের অবমাননায় সবাই আসলে অধিকার চাইতে যায় না, আইনের দ্বারস্থ হয় না। তারা আইনের দ্বারস্থ হওয়ার কারণে অন্য যারা পোশাক নিয়ে নাজেহালের শিকার হয়েছেন, বর্ণবাদের শিকার হয়েছেন, ভিকটিমের শিকার হয়েছেন, পোশাকের স্বাধীনতা হরণ হয়েছে, তারা সবাই এই মামলার মাধ্যমে তাদের অধিকার ফিরে পাবে। আরওয়া বলেন, যখন মগশটের জন্য আমার হিজাব খুলতে বাধ্য করা হয় তখন সেখানে 30 জন পুরুষ ছিলেন। তাদের সামনে আমি বেশ লজ্জিত হয়েছিলাম। সেই লজ্জার মূল্য কে দিবে? শহরে কর্মকর্তারা প্রাথমিকভাবে মগশটের জন্য হিজাব খুলতে বাধ্য করার রীতি রেখেছিল। পরে তারা 2020 সালে ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে এই নীতিতে পরিবর্তন আনে। উল্লেখ্য, জামিলাকে 2017 সালের 9 জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল, আর আরওয়াকে একই বছর 30 আগস্ট গ্রেপ্তার। 2002 জনকেই 2017 সালে অ্যারেস্ট করা হয়েছিল। একজনকে 9 জানুয়ারি, আরেকজনকে 30 আগস্টে অ্যারেস্ট করা হয়েছিল। তাদেরকে মোট $1,75,00,000 জরিমানা করেছে এবং মামলার খরচ বাবদ, মানে মামলার জন্য খরচ হয়েছে, বা এই মামলার যে খরচ হয়েছে তা ছিল প্রায় 45 লক্ষ
$45 লক্ষ, বাকি $1,30,00,000 এই দুই ভিকটিম এবং আরও যারা পোশাক নিয়ে নাজেহালের শিকার হয়েছেন, মর্যাদার ক্ষেত্রে নাজেহালের শিকার হয়েছেন, তাদেরকে বিতরণ করার জন্য নিউ ইয়র্কের আদালতে নির্দেশ দেওয়া হয়েছে। এই খবরটি তাৎপর্যপূর্ণ এই কারণে, যেটি বাংলাদেশের সাথে যদি মিলানো হয়, তাহলে আদালতকে তো পক্ষে থাকতে দেখা যায় না, ইভেন কি পুলিশ প্রশাসন, সুশীল সমাজ, মিডিয়া, এরাও সাধারণত ভিকটিমের পক্ষে থাকে না বোরকার ক্ষেত্রে। আমি বলছি বোরকার ক্ষেত্রে। এ কারণে এই বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।